চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে সোমবার সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে কি বলছেন বন্দরনগরীর সাধারণ মানুষ? দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথায় আজ থাকছে সেই প্রসঙ্গ। এককালীন ২ কোটি টাকা, প্রতি মাসে ১০ লাখ টাকা এমন হুমকি মুঠোফোনে দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। হুমকির ঠিক দুদিন পরে এখানে ভাঙচুর করা হয় চট্টগ্রামের ডিডিএন ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে। সেই ভাঙচুরের ঘটনার পর পুরো চট্টগ্রামের মানুষের মধ্যে একটি আতঙ্ক দেখা দিয়েছে। এই বিষয়ে সাধারণ জনতা কি ভাবছেন জানবো তাদের কাছেই। না, এটা তো আসলে সব ব্যবসায়ী বা সাধারণ মানুষের জন্য আতঙ্কের বিষয়। তাই আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা এটা খুবই আতঙ্কিত ফিল করতেছি। এটা সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর এবং আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা দরকার। আমি আশা করব স্বরাষ্ট্রমন্ত্রী এটা আরও ভালোভাবে পদক্ষেপ নেবে, কারণ ইদানিং শুধু এখানে না, শুধু চট্টগ্রাম না, সব জায়গায় এই চাঁদাবাজিটা হচ্ছে। তো নিঃসন্দেহে আমিও হুমকিতে, আপনিও হুমকিতে, সবাই হুমকিতে। এটা তো কোনো রাষ্ট্রের উপস্থিতি থেকে নিশ্চিত করে না, এটা বলা হচ্ছে কোনো রাষ্ট্র নাই। এটার কারণ হচ্ছে এটা দীর্ঘদিনের একটা চর্চা। তো নাম শুনছি ডেভিড ইমন, এখন চিনি না, দেখা হয়নি কোনোদিন। বাকিটা যদি পুলিশে কোনোদিন অ্যারেস্ট করতে পারে তখন দেখবো। নিরাপদ না এখন বাংলাদেশে, ব্যবসায়ী এখন কোনো ব্যবসায়ী নিরাপদ না। আমারও ব্যবসা আছে, নিরাপত্তা ফিল করতেছি না। এটা তো আসলে শুধু ইন্টারনেট বিজনেস না, আরও দেশে আপাত জনগণ যারা ব্যবসা বাণিজ্য করে সবার জন্য এটা হুমকিজনক। আসলে এখন হচ্ছে দিনে দুপুরে আসি, ওরা আমাদের হামলা করলো অতর্কিতভাবে। যেমন এটা তো মনে রাতের বলে হলে একটা কথা হইতো, বা উনি দিনে দুপুরে এসে দুপুর 12টা বাজে আমার অতর্কিত হামলা করলো আমাদেরকে। আসলে মানুষের নিরাপত্তাটা কোথায়? দিন দুপুরে একদম সচক্ষে অফিস চলাকালীন যে ঘটনাটা ঘটলো আসলে মেনে নেওয়ার মতো না।